পরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পিতভাবেই যে সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে, সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে, কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেওয়া হয়েছে এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন এই নির্বাচনের রেজাল্টের মাধ্যমে হয়। গতকালকে নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন ছিলই না, এটা ছিল ইস্টাবলিশডের একটি হাই লেভেল টেকনিক্যাল মাস্টার ক্লাস। দিন শেষে যা হয়েছে তাকে স্রেফ রিডিং বললে ছোট করা হবে। এটা ছিল নিখুঁত এবং কগনিটিভ ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ নির্বাচন ম্যানিপুলেশন। ডিপ স্টেট, সিভিল আর মিলিটারি প্রশাসন, এই এলিটদের ট্রিনিটি এবার খেলাটা সাজিয়েছিল একটি ভিন্ন ছকে। তারা ভোটকাস্টিংয়ের উপর সরাসরি কোনো ঝুঁকিই নেয়নি, কারণ সরাসরি বুথ দখল মানেই গণবিক্ষোভের রিস্ক। এই ষড়যন্ত্র থেকে বাঁচতে তারা বেছে নিয়েছিল স্ট্র্যাটেজি, ফ্লাশ বা এক ধরনের ছদ্মবেশ। খেয়াল করে দেখুন, নির্বাচনের আগেই ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে স্মার্টফোন নিষিদ্ধ করে আবার সেই দিনই সেটা প্রত্যাহার করা হলো। এটা কোনো প্রশাসনিক ভুল ছিল না, এটা ছিল সুচিন্তিত সাইকোলজিক্যাল প্রিমেশন। একদিকে তারা জনগণকে বুঝাইতে চাইল প্রশাসন জনমতের তোয়াক্কা করে, আর অন্যদিকে বিরোধী জোটের সকল মনোযোগ কাস্টিংয়ের উপর আটকে রেখে তাদেরকে মানসিকভাবে একদম নির্ভর করে দিল। ইস্টাবলিশমেন্টের এখানে শতভাগ সফল। দিনের আলোতে প্রশাসনের এই তথাকথিত নিরপেক্ষতা দেখে সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ, তখনই মধ্যস্থ করা হয়েছে আসল নাটক। যখন রাত গভীর হলো এবং মানুষ প্রশাসনের উপর আস্থা রেখে ঘরে ফিরে গেল, তখনই শুরু হলো আসল অপারেশন কাউন্টিং, যেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় ইনফরমেশন ব্ল্যাক আউট। সেনাবাহিনী সন্ধ্যার পর যখন হুদাই উৎসুক জনতার উপর লাঠিচার্জ করে রাস্তা পরিষ্কার করছিল, তখন তাদের ভাবনা ছিল এমন যে ভোট তো শেষ হয়ে গিয়েছে, এখন কেন তোমরা বাহিরে? অথচ আসল উদ্দেশ্য ছিল ভিতরে ভোট কাউন্টিং টেবিলকে পাবলিক স্ক্রুটিনির বাইরে নিয়ে যাওয়া। পাবলিককে ফেস করার ঝামেলা এড়িয়ে রাতের আধারে প্রশাসনিক টেবিলে বসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করাটা ছিল তাদের জন্য সবচেয়ে সেফ অ্যান্ড ক্লিন মেথড। এর মাধ্যমে তারা সুকৌশলে বিরোধী শিবিরে একটি পার্সপেক্টেশন তৈরি করেছিল। যখন ভোটের ফলাফল আসতে শুরু করলো, কিছুক্ষণ পরপর কিছু হেভিওয়েট প্রার্থীকে হঠাৎ বিজয়ী দেখিয়ে বিরোধীদের মধ্যে এমন এক সিদ্ধান্তহীনতায় ফেলে দেওয়া হয়েছে যে তারা এখন বুঝতেই পারছে না আন্দোলন করবে নাকি ফলাফল মেনে নেবে। অন্যদিকে দেখেন, সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির সামনে আগেই একজন পূর্ব নির্ধারিত বিজয় নিশ্চিত করে দেওয়া হয়েছে, যাতে পুরো সিস্টেম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিউ রিয়েলিটিকে মেনে নেয় এবং করণীয় কাজ সম্পূর্ণ করে, অর্থাৎ লাইনের উপর চলে। এরপর আবার কিছু আসন অমীমাংসিত করে রাখা হয়েছিল, যেন বিরোধী পক্ষ চূড়ান্ত কোনো বিদ্রোহ না গিয়ে শেষ পর্যন্ত সমঝোতার আশায় বসে থাকে। অর্থাৎ তারা অপেক্ষা করে হয়তো আরও ভালো কিছু ফলাফল আসবে, হয়তো আরও কিছু সংবাদ আসবে। পুরো ডেমোক্রেটিক প্রসেসটাকে কেবল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজে নামিয়ে আনা হয়েছে। গতকাল রাতে তার একটি ধ্রুপদী উদাহরণ হিসাবে, টেক্সট বুক এক্সাম্পল হিসাবে রয়ে যাবে।